কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে কিন্তু সকাল থেকে তেমন কোনো ভিডিও দিইনি, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আজকে হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো আমি চেষ্টা করি যে এই দিনটা প্রতি বছরই একটু স্পেশাল করার। তো আজকে হচ্ছে যেহেতু দিনটা স্পেশাল, তার জন্য খাবার দাবার তো একটু স্পেশাল হওয়া দরকার। তাই আজকে একটু স্পেশাল কিছু করেছি। তো ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব, কিন্তু সত্যি এত ব্যস্ত ছিলাম যে আর রেসিপি শেয়ার করতে পারলাম না। তাই কি করেছি সেটাই দেখাই, দাঁড়াও এক মিনিট। আজকের মানে মেনুতে কি আছে আসলে সব প্রথমেই দেখাই। হচ্ছে নলেন গুড়ের কি বলে রসগোল্লা, এখানে আছে চাটনি, আর এখানে আছে কি করে তুলবো, এখানে আছে চানা পনির, মা এমন করে রেখেছে। আর এখানে হচ্ছে আছে, এটা ঢাকা দেওয়া আছে, এখানেই ভাতটা করেছিলাম। তো এখানে আছে ফ্রাইড রাইস। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো যাই হোক, মেনু তো বলেই দিলাম কি, আর একটু পরেই ছোট্ট করে একটু সেলিব্রেশন করব। তো ভাই বাড়িতে নেই, পড়তে গেছে, আসার পর সেলিব্রেশন করব। তো সেগুলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। মা এখানে রেডি হচ্ছিল, সেটা নোটিস করে বাবা বলল আমি একটা শাড়ি এনেছি, সেটাই পরো। বাবা কিন্তু শাড়িটা লুকিয়ে এনেছিল, মা কিন্তু জানতো না শাড়ির ব্যাপারটা। শাড়িটা কিন্তু নর্মালি একটা বাড়ি পরা মানে সুতির শাড়ি ছিল, তবুও কিন্তু মা অনেকটা খুশি হয়েছিল, কারণ এটা বাবা ভালোবেসে এনে দিয়েছে। আর মাও কিন্তু বাবাকে লুকিয়ে একটা জামা এনেছিল, সেটাও বাবা জানতো না। বাবাও দেখে তখন হেসে দিয়েছে যে বাবার জন্য গিফট আছে। গিফট ছোট বড় এটা কোনো ব্যাপার নয়, তবে কিন্তু অপ্রত্যাশিত গিফটগুলো কিন্তু অনেকটা আনন্দ দেয়, যেটা কিন্তু তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, বাবা কিন্তু মায়ের দেওয়া সেই জামাটা পরেছে, আর মাও কিন্তু বাবার দেওয়া সেই শাড়িটি পরে নিয়েছে। এখন হবে কেক কাটিং। তো কেক কাটা হয়ে গেল, আর এদিকে দাদু ঠাম্মাও এসেছিল, তাদের সঙ্গেও কিছুটা ছবি তুলে নেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া হবে, তাই কিন্তু মা সবার জন্য প্লেটে খাবার বেড়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু সবাই খেতেও বসে পড়েছে। সবাই কিন্তু মেঝেতেই বসেছিল, কারণ টেবিল চেয়ারের থেকে নিচে বসে খাওয়ার মজাটাই বেশি। আর তার থেকে বড় কথা হচ্ছে সবার একসঙ্গে টেবিল চেয়ারে হতো না, তাই সবাই মেঝেতেই বসে পড়েছে। এখানে আমি বাবার থেকে জিজ্ঞাসা করতে শুরু করলাম যে আমি কেমন রান্না করেছি, আর তারা কেমন কি উত্তর দিচ্ছে তোমরাও শুনে নাও। যাই হোক, খেয়েছে তো, ফাঁকা বলেই তো খেয়েছে। বলো কেমন হয়েছে, বলো ঈশান বল, সত্যি সত্যি বল। ক্যামেরা কিসে ঠিক আছে, মা বলো সত্যি সত্যি। গবলু বলো ভাতে ফুল লাগছে। ভাতে ফুল লাগছে মানে কি? ভাতে ফুল লাগছে মানে বিউটিফুল। ও বিউটিফুল, গুড গুড। আনি বলো নাইস। সবকিছু ঠিক আছে, একটু যদি উল্টো পাল্টা হয় মানিয়ে নিও সবাই। বললো বল কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। ও বাবা অসাধারণ। তুমি তো খাওনি এখন, বলো তারপরে বলবো না। ভালো লাগে সবাই যখন বলে ভালো। শেষ পাতে তো সবার জন্য রসগোল্লা ছিলই, তারপরও কিন্তু মামা এনেছিল অনেকগুলো আইসক্রিম, তাই ডেজার্ট হিসাবে সবাই একটা আইসক্রিমও পাবে। ভাইকে রাগানোর জন্য বলছিলাম যারা ছোট তারা কিন্তু পাবে না, আর ও তখন বলছে দিদি আমি সব কাজ করতে পারি, আমি বড় হয়ে গেছি, তার মানে আমি পাবো। আর এদিকে আমি লাস্টে খেতে বসেছি, আমি আর মা। আর আমার যেহেতু ঠান্ডা জিনিস খাওয়া বারণ, তার জন্য মামা আমার জন্য কিন্তু স্পেশালি মোমো এনেছিল। শেষে খেয়ে দেখলাম সবাই ভালো বললেও রাইসটাতে মিষ্টি একটু কমই ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটাই